রাধা রমন হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়। রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়। রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়। রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয়, গোপাল জয়। রাধা রমণ হরি গোবিন্দ জয়। জয় গুরু রাধেশ, গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর, গুরুর সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। বসুদেবং সুतं দেবং कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। দামোদর মাসের
পরম পূজ্য, পরমারাধ্য পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্তদেব জিউর আবির্ভাব মাসে আমরা তাঁরই রচিত গুরুমুখে গীতা উপদেশ গ্রন্থ এবং কথাসার ভাগবতী কথা এই দুটি গ্রন্থ থেকে আমাদের ক্লাস হচ্ছে, সৎসঙ্গ হচ্ছে। আজকে কে বলবে? আমি বলবো দাদা। বলো। আজকে অর্ঘ্য বলার কথা ছিল, জয়গুরু রাধে স্যার। হ্যাঁ ঠিক বলেছো, কিন্তু অর্ঘ্য জয়েন কালকে করেনি তো। হাফ ছিল অর্ঘ্য। বলিনি। অর্ঘ্য জয়েনই করেনি। না না, আমি বললাম, মনে করিয়ে দিলাম, ও বলবো বলেছিল তো কাল, তাই বলছি জয়গুরু হ্যাঁ রাধে স্যার। ঠিক বলেছে, আমার মনে ছিল, কিন্তু ও তো জয়েন করেনি আজকে। ও আচ্ছা আচ্ছা, কথা বল। না না ঠিক আছে, ঠিক আছে, আমার মনে হলো তাই ও বোধহয় কোনো কাজে ব্যস্ত আছে। হুম, ঠিক আছে। তাহলে বলবো আমি। হ্যাঁ হ্যাঁ বাবা, তুই বল। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुत्सवः मामकाः पाण्डवश्चैव किं वा कुर्वत सञ्जय यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भु मा ते सङ्गस्तु कर्माणि योगस्थः कुरु कर्माणि सङ्गं त्यक्ता धनञ्जय सिद्धासिद्धौ समो भूत्वा समत्तं योग उच्यते विहाय कामान् यः सर्वान् पुमंश्चरति निःस्पृह निर्ममो निरहङ्कारो स शान्तिम् अधिगच्छति तमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परां शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम् तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदिक्षन्ति ते ज्ञानं ज्ञानिनः तत्त्वदर्शिनः श्रद्धावान् लभते ज्ञानं तत्परः संयतेन्द्रिय ज्ञानं लब्धा परां शान्तिम् अचिरेणाधिगच्छति कार्पण्य दोषो अपहत स्वभावो पृच्छामि त्वां धर्मसम्मूढचेताः यश्रेयो सन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं साधिमां त्वां प्रपन्नं सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वां सर्वपापेभ्यः मोक्षयिष्यामि मा शुचः चञ्चलं हि मनः कृष्ण प्रमाथि बलवद्धिरम् तस्याहं निग्रहं मन्ये वायुरिव सुदुष्करम् असंशयं महाबाहो मनो दुर्निग्रहं चलम् अभ्यासेन तु कान्तेय वैराग्येन च गृह्यते पत्रं पुष्पं फलं तोयं यो मे भक्ता प्रयच्छति तदहं भोक्तुपर्हितम् अश्नामि पयतात्मनः यद् करोषि यदोष्णासि यज्जुहोषि ददासि यत्
যৎ তপস্যাসি কন্তেয় তৎকুরুষ্ব মদার্পণম। জয় গুরু রাধে শ্যাম। জয় গুরু রাধেশ। দাও মশা, খুব সুন্দর। আমরা তাহলে ছিলাম গুরুমুখী গীতাপদেশ গ্রন্থের কালকে 38 নম্বর অনুচ্ছেদ আমরা দেখেছি। আজকে 39 নম্বর অনুচ্ছেদ দেখবো আমরা, যার শীর্ষক ঠাকুর লিখেছেন সমাধির প্রকারভেদ, লয় ও বাদ। সমাধি দুই প্রকার হয়, লয়পূর্বক, বাদপূর্বক। পাতঞ্জল মতে লয়পূর্বক সমাধি চৈতন্য মাত্র গোচর যে সমাধি, তাহা লয়পূর্বক সমাধি। এগুলো খুব টেকনিক্যাল কথা, মানে সাধনের, এগুলোর অত বিশদে তার ব্যাখ্যায় যাচ্ছি না। লয়পূর্বক সমাধির কথা আলোচনা করা হয়েছে। উপস্থিত বৈদান্তিকদের মধ্যে বাদ সমাধির কথা বলা যাচ্ছে। যারা বলেন তত্ত্বমসি প্রভৃতি বেদান্ত মহাবাক্যের জ্ঞান না হলে অবিদ্যা অর্থাৎ তৎকার্য সংসার প্রভৃতির ধ্বংস সাধন হয় না। কারণ থাকিলে কার্যের উৎপত্তি অবশ্যম্ভাবিনী। কারণ থাকলে কার্য অবশ্যই আসবে। যেমন নিদ্রা কোনো না কোনো সময়ে অপগত হইবেই, এইরূপ কারণ থাকা নিমিত্ত লয়পূর্বক সমাধিও কখনো বিনষ্ট হতে পারে। অতএব বাদপূর্বক সমাধিই ভালো। কারণ তত্ত্বমসি প্রভৃতি মহাবাক্যের সাক্ষাৎকারে অবিদ্যা বিনাশ প্রাপ্ত হয়। কারণ বিনাশে কার্যও নাশ হয় এবং তাহার পুনরায় উত্থান হয় না। কার্যের পুনঃ উত্থান না হয়, নির্বীজ বাদপূর্বক সমাধি হয়। যোগীরা তত্ত্বমসি প্রভৃতি বেদান্ত বাক্যের জন্য ব্রহ্মাত্মক রূপ জ্ঞান দ্বারা অবিদ্যা ও তৎকার্য নাশবশত অত্যন্ত উজ্জ্বল আত্মসংযম যোগে বাদপূর্বক সমাধিতে ইন্দ্রিয় সকল ও প্রাণের কর্ম অথবা সমষ্টি লিঙ্গ শরীর নাশ করে। খুব সোজা করে বলে দেওয়া যাক যে আমরা আগে দেখলাম যেটা, সেটা লয়পূর্বক সমাধি। লয়পূর্বক সমাধি কি? আমরা দেখলাম সংযম অগ্নি আদি আদি চিত্তে, ধ্যানে, ধারণায়, সমাধিতে ইন্দ্রিয়ের যে সমস্ত ভোগ্য বিষয় সেগুলোকে সেখানে তারা লয় করে দিচ্ছেন। সেই লয় করে যে সমাধান স্থিতি তারা প্রাপ্ত হচ্ছেন সেটাকে বলা হয় লয়পূর্বক সমাধি। আর বাদপূর্বক সমাধি হচ্ছে, বাদ হচ্ছে সমাধান, মানে যে দ্বারা আগেই সমাধান হয়েছে, জ্ঞান, যে জ্ঞান দ্বারা, যে জ্ঞানের উপলব্ধি দ্বারা যে সমাধি, সেটাকে বলে বাদপূর্বক সমাধি। তো লয়পূর্বক সমাধির ক্ষেত্রে যে একটা ক্রিয়া আছে, একটা কাজ আছে, সেটা করতে হয় যে আমি ইন্দ্রিয়র ভাব সকলগুলো ওই অগ্নিতে, সংযম অগ্নিতে, ধ্যান ধারণা বিষয়গুলোতে আমি আহুতি দিচ্ছি এবং সেখানে আমি লয় করে দিচ্ছি তাদেরকে। কিন্তু গুরুদেব বলছেন যে মাঝে মাঝে সেখান থেকে কখনো কখনো চ্যুতি বা সেখান থেকে বেরিয়ে আসার সম্ভাবনা থাকে। কিন্তু যদি বাদপূর্বক সমাধি হয়, বাদপূর্বক সমাধি মানে জ্ঞান সমাধি যদি হয়, তত্ত্বমসি দ্বারা যে সমস্ত অহম, শিবহোম আদি এ সমস্ত কথার উপলব্ধি, এ সমস্ত মহাবাক্যের উপলব্ধি, বেদান্তের মহাবাক্যের উপলব্ধি যদি একবার হয়ে যায়, তাহলে আর বিশেষ বিশেষ চেষ্টা করতে হয় না যে কোন অগ্নিতে কি সমাধান দিচ্ছি। তখন স্বাভাবিকভাবেই একটা সমাধির স্থিতিতে থাকে সাধক। তো এই জন্য বলছেন যে বাদপূর্বক সমাধি একবার যার হয়ে যায়, তার আর সেখান থেকে তার স্খলন হয় না। কারণ যে একবার বুঝে যায় বোঝা থেকে, সেই বোঝাটা তার কাছে আর কোনোদিন, বুঝে যাওয়া মানে সে বিষয়টাকে বুঝে গেছে, সেই বোঝাটা তার সারা জীবন থেকে যায়। তার জন্য তাকে আর চেষ্টা করতে হয় না
তাকে বারবার একই জিনিসের প্র্যাকটিস করতে হয় না কোনো কিছু। একবার সেই জায়গায় পৌঁছে গেলে সেই সেটার উপলব্ধি হয়ে যায় তার। একবার সেই উপলব্ধি হয়ে গেলে, জ্ঞানের উপলব্ধি হয়ে গেলে আর কোনো চেষ্টা হয় না, সেখানেই তার অবস্থান হয়ে যায়। এইটা হচ্ছে বাদপূর্বক সমাধি। তাই বাদপূর্বক সমাধি শ্রেষ্ঠ বলা হচ্ছে, কারণ যার বাদপূর্বক সমাধি হয়ে যায় তার আর সেই সমাধি থেকে পদস্খলন হয় না, তার আর স্খলন হয় না সেখান থেকে। এইটা হচ্ছে এই কথা। তাই জন্য তিনি বলছেন যে লয়পূর্বক সমাধি থেকে বাদপূর্বক সমাধি ভালো। এই সমস্ত মহান বেদান্তের বাক্যগুলোর সাক্ষাৎকার হয়ে গেলে আর সেখান থেকে বেরিয়ে আসার সম্ভাবনা নেই। তাই কার্যকারণও সেখানে তখন মিথ্যা হয়ে যায়। তাই কার্যকারণের জন্য আলাদা করে ভাবনা চিন্তা করতে হয় না যে না আমার কোনো কারণ থাকবে না, তাই কার্যও হবে না। এইরকম ভাবনা লয়পূর্বক সমাধিতে হয়। বাদপূর্বক সমাধিতে না কার্য আছে, কারণের প্রশ্নই নেই, কারণও নেই, কার্যও নেই। এই হচ্ছে দু প্রকার সমাধি। আমাদের এইটুকুই জানলে হবে। গীতায় দ্বাদশ প্রকার যজ্ঞের কথা বলা হচ্ছে। বিভিন্ন যজ্ঞের কথা আগেই আমরা দেখলাম লয়পূর্বক সমাধিতে। ভগবান গীতায় দ্বাদশ প্রকার, দ্বাদশ মানে 12টি, দ্বাদশ মানে 12, দ্বাদশ প্রকার যজ্ঞের কথা বলেছেন। কর্মযোগীগণ শ্রদ্ধা সহকারে দর্শপৌর্ণ মাসাদি দৈবযজ্ঞের অনুষ্ঠান করে। কর্মযোগীগণ, যারা কর্মযোগী তারা দৈবযজ্ঞের অনুষ্ঠান করেন। বেদাদি উল্লিখিত যে সমস্ত যজ্ঞের তারা অনুষ্ঠান করেন। জ্ঞানযোগীগণ ব্রহ্মরূপ অগ্নিতে যজ্ঞাদি সমুদয় কর্মেরই লয় সাধন করেন। তিনি কি বলছেন? জ্ঞানযোগী কি বললেন? আমরা যেটা দেখলাম বাদপূর্বক সমাধি, তারা ওই জ্ঞানরূপ যে অগ্নি, ব্রহ্মরূপ যে অগ্নি, সেখানে সমুদয় কর্মের, সেখানে তখন আর তাদের কর্মেরও কোনো প্রয়োজন হয় না, কারণ অবশিষ্ট নেই, তাই কর্মেরও কোনো প্রয়োজন নেই। কোনো কারণ থাকলে তবে তো কর্ম করবে সে, তো কারণই নেই, কারণই নেই, কারণ তো সেখানে জ্ঞানাগ্নিতে ভস্মীভূত হয়ে গেছে। তাই আমি সেই রূপে বর্তমান, তত্ত্বমসি, আমি শিব, শিব অহম, এই রূপে যখন সে বর্তমান থাকে তখন তো তার আর কোনো কারণ থাকে না, সে আর কোনো। নৈষ্ঠিক ব্রহ্মচারীগণ সংযম রূপ অগ্নিতে শ্রদ্ধাদি, নৈষ্ঠিক ব্রহ্মচারীরা কি করেন? তাদের সংযম আমরা দেখলাম যেটা লয়পূর্বক সমাধিতে, তারা ইন্দ্রিয়গণের ভোগ্য বিষয়গুলোকে সেখানে হোম বা আহুতি দেন। তারা ইন্দ্রিয়গণকে নিরোধ করে সংযম প্রদান হয়ে অবস্থান করেন। তারা প্রত্যাহার করেন। প্রত্যাহারের একটা রূপ, যেমন অষ্টাঙ্গ যোগে প্রত্যাহার আছে। প্রত্যাহার ধ্যান, ধারণা, সমাধি। তাই এই প্রত্যাহার করে দেন তারা নিজেদের ইন্দ্রিয়গুলোকে তাদের ভোগ্য বিষয় থেকে। কোন গৃহস্থগণ ইন্দ্রিয়রূপ অগ্নিতে শব্দাদি বিষয় সমূহের লয় সাধন করেন। তো ইন্দ্রিয় তো আছে, কিন্তু ইন্দ্রিয়ের ভোগ্য বিষয়গুলো সেখানে আর কাজ করছে না। সেই ভোগ্য বিষয়গুলোকে ইন্দ্রিয় দ্বারা গ্রহণ না করাই হচ্ছে ইন্দ্রিয় রূপ অগ্নিতে শব্দাদি বিষয়, শব্দ, রূপ, রস, গন্ধ, স্পর্শ, যেগুলো ইন্দ্রিয়ের বিষয়, সেগুলোকে তারা ওখানে লয় করেছে। কেউ ধ্যাননিষ্ঠগণ জ্ঞানরূপ ধ্যেয় বিষয় দ্বারা উদ্দীপ্ত আত্মসংযম রূপ হোম আগ্নিতে সমুদয় ইন্দ্রিয় কর্ম এবং সমুদয় প্রাণ কর্ম আহুতি রূপে প্রদান করেন। এখন দেখো, ইন্দ্রিয়র কর্ম আছে একটা, প্রাণীর অনেকগুলো কর্ম আছে। প্রাণ তোমাদের বলেছিলাম মূল হচ্ছে পঞ্চ প্রাণ, আবার পঞ্চ উপপ্রাণ আছে।
সেই পঞ্চ উপপ্রাণের কাজ দ্বারাই তোমার আমাদের খিদে পায়, আমাদের খাবার হজম হয়, আমাদের মস্তিষ্ক ঠিক কাজ করে। এই প্রাণ না থাকলে খুব সমস্যা। আমরা যত ইন্দ্রিয় কাজ করছে, এই যে আমরা একটু হালকা অনুভব করি নিজেদেরকে, তার কারণ হচ্ছে প্রাণ। তার কারণ প্রাণ। তো এইভাবে প্রাণ, অনেক কার্য আছে প্রাণের। মূল ৫টি প্রাণ এবং ৫টি উপপ্রাণ। এদের অনেক কাজ আছে। তো বলছে কি যে এই সমস্ত কর্মগুলোকে ধ্যাননিষ্ঠ জ্ঞানরূপ ধ্যেয় যে বিষয়, তিনি যে জ্ঞান যাই বিষয়কে তিনি ধ্যান করছেন, সেই বিষয়কে প্রাণের যে কর্মসমুদায়, এই যে প্রাণের জন্য খিদে পাওয়া, আদি যে সমস্ত কাজ হয়, সেগুলোকে সব তারা তাতে আহুতি প্রদান করেন। তাই জন্য যোগীরা অনেক সময় ঘন্টার পর ঘন্টা তারা বসে থাকেন। ১৫ ঘন্টা ১৬ ঘন্টা তারা বসে থাকতে পারেন। তাদের বাহ্যেও যেতে হয় না, তাদের খিদেও পায় না, তারা জলও খান না। অথচ তারা যে ডিহাইড্রেশনে হয়ে যাচ্ছে তা নয় কিন্তু। তাদের বিন্দুমাত্র এসব কিছু হয় না। তারা যে দুর্বল হয়ে যাচ্ছেন তাও নয়। কি একটা অদ্ভুত জিনিস। হ্যাঁ? তারা এরকম মাঝে তো একেকজন ১-২ দিন ধরে ধ্যান লাগিয়ে বসে থাকেন। তো তারা ওইটি করেন। তো প্রাণের কাজও তারা সেখানে রুদ্ধ করে দেন। প্রাণও তখন তাদের শরীরে কাজ করে না। এইরকম। পূর্ত দত্ত প্রভৃতি স্মৃতিশাস্ত্রোক্ত কর্মপরায়ণ ব্যক্তিরা তীর্থ আদিতে দ্রব্যদান রূপ যজ্ঞ করে থাকেন। আমরা তো এটা দেখি, এই যজ্ঞ যেখানে দ্রব্যের আহুতি দেয়া হয়, গীতাহুতি দেয়া হয়, অক্ষদ আহুতি দেয়া হয়, আদি। তপস্বীগণ কৃচ্ছ, চান্দ্রায়ণ প্রভৃতি তপস্যাকেই যজ্ঞ বলে মনে করেন। তাদের যে বিভিন্ন তপস্যার কথা আছে, চান্দ্রায়ণ ব্রত, পয়ব্রত, এরকম অনেক ব্রত আছে তপস্বীদের। তারা ওই ব্রতগুলোকে অনুসরণ করেন, যেখানে তাদের সেই সমস্ত ব্রতের অনেক নিয়ম আছে। সেই নিয়মকে অনুসরণ করাকেই তারা বলেন তারা সেই যজ্ঞ করছেন। তাদের কাছে ওটাই যজ্ঞ। তপস্বীদের কাছে বিভিন্ন কঠিন যজ্ঞ হয়। ফলাহার করে থাকেন, কেউ শুধুমাত্র ভারতীয় দেশি গোমাতার দুধ সেবন করে, তাও একটুখানি সেবন করে, কেউ একবেলা খাবার খেয়ে, এরকম ভাবে বিভিন্ন রকম ব্রতর বিধান আছে। সেই ব্রতগুলোকে তারা বলেন যজ্ঞ। এগুলো তপস্বীরা করে, যারা খুব তপ করেন, তপস্যা করেন, তারা এই ধরনের যজ্ঞ আদি, তারা এই ধরনের তপস্যা করেন বিভিন্ন ব্রতকে অনুসরণ করে, যেগুলোকে তারা যজ্ঞ বলে। অষ্টাঙ্গ যোগে আমরা আবার দেখছি যম, ইয়ম, নিয়ম, যোগাঙ্গ অনুষ্ঠান পারায়ণ যোগীগণ চিত্তবৃত্তি নিরোধ রূপ যজ্ঞকেই যজ্ঞ বলে মনে করে থাকেন। ইয়ম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান এবং সমাধি, এই যে ৮টি যোগের কথা পাতঞ্জল যোগসূত্র। তো তারপরে গুরুদেব লিখছেন যে বিভিন্ন অঙ্কে যে সমস্ত যোগের কথা সেখানে বলছেন, সেই ভেতরে আর না গিয়ে অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ, এই পঞ্চ প্রকার হচ্ছে যম। হ্যাঁ, আমরা জানি, আগে আমরা আলোচনা করেছি ইয়ম, নিয়ম। নিয়ম কি কি? তাহলে ইয়ম কি? ইয়ম হচ্ছে, প্রথম হচ্ছে অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য ও অপরিগ্রহ। এটা ধর্মের সাথেই খানিকটা মিলে। ধর্মে তো সংযম আছে, এখানে অপরিগ্রহের কথা লেখা আছে। সংযমটা তো ব্রহ্মচর্যের মধ্যেই চলে আসে। অপরিগ্রহ, এই অপরিগ্রহটা একটা খুব চরম যজ্ঞের কথা। এটা আমাদেরকে
যতটা সম্ভব যদি আমরা পারি করলে খুব ভালো হয়। অপরিগ্রহ, অপরিগ্রহ মানে অযাচিত ভাবে কারোর মানে যেচে কারোর কাছে কোনো জিনিস না নেওয়া, বা নিজের আহ ব্যবহার অতিরিক্ত বিষয়, নিজের প্রয়োজন অতিরিক্ত বিষয়কে একাট্টা করা, জোগাড় করা, করে রাখা, এটাকে অপরিগ্রহ বলা হয়। মানে পরিগ্রহ বলা হয়, আর সেটা না করাকে অপরিগ্রহ বলা হয়। যে যে যা দিচ্ছে আমি চাইছি সবার কাছে, এই দাও 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 দাও, বা যে যা দিচ্ছে আমি নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এটার থেকে বাঁচতে হয় একটুখানি। বা আমরা কোথাও গেলে আমাদের আমাদের মনে থাকে যে কিছু পেলে ভালো হতো, কিছু পেলে ভালো হতো। এখানে পেলে একটু বেশ আনন্দ হতো, কিছু না পেলে বড় খারাপ লাগে, যা পেলাম না। তো এটা একটা পরিগ্রহের ভাবনা, এটা আমাদের কাছে। হ্যাঁ, আমাদের হয়তো প্রয়োজন নেই, বা প্রয়োজন নেই, বাজারে দেখলাম ভালো লাগলো নিয়ে এলাম, এটা তো আছে তোর কাছে, ভালো লাগলো তাই নিয়ে এলাম। এই পরিগ্রহ কিন্তু এটা আমাদেরকে খুব বাধা দেয় আমাদের আধ্যাত্মিক উন্নতিতে। পরিগ্রহ, যতটুকু প্রয়োজন ততটুকু সংগ্রহ করা, অধিক সংগ্রহকে বলা হয় পরিগ্রহ। তার থেকে যতটা পারা যায় বাঁচা হচ্ছে অপরিগ্রহ। এটা একটা ইয়ম, ইয়মের নিয়ম, ইয়মের নিয়ম নয়, ইয়মের একটা অঙ্গ। ৫টি অঙ্গ আছে ইয়মের। যে এই যে তোমরা দেখো যে প্রাণায়াম, প্রাণায়াম করো তো, প্রাণায়াম তো সবাই জানো নিশ্চয়ই। ঠাকুর রামদেব, রামদেব বাবার চক্করে সবাই প্রাণায়াম এখন জেনে গেছি আমরা। তো প্রাণায়াম হচ্ছে ওই অষ্টাঙ্গ যোগের একটা অঙ্গ। কিন্তু প্রাণায়ামের প্রথমে শিখতে হয় ইয়ম। ইয়ম না শিখলে প্রাণায়াম কখনো ফলভূত হয় না। কেউ যদি দেখো নাক টিপে অনুলোম বিলোম করছে, হ্যাঁ, কপালভাতি করছে, হ্যাঁ, তো পার্কেই বসে বসে করছে হয়তো, দিয়ে হয়তো পাশেই হ্যাঁ গো কি হলো ওই ব্যাপারটা, তাতে কোনো লাভ হবে না। বলে এত প্রাণায়াম করছি, কই আমার শরীর তো ঠিক হচ্ছে না। যেমনটি রামদেব বাবা বলেন, বলে না না, তুমি তো বিকলাঙ্গ যোগ করছো। প্রাণায়াম হচ্ছে একটা অষ্টাঙ্গ যোগের একটা অঙ্গ মাত্র। তার প্রথম যে করতে হবে সেটা হচ্ছে আগে ইয়ম ফলো করতে হবে, আগে নিয়ম ফলো করতে হবে। ইয়ম নিয়ম, তারপরে আসন করতে হবে, তারপরে প্রাণায়াম। দেখো ৩টে অঙ্গর পরে যদি তুমি প্রাণায়াম যাজন না করো, তাহলে সেই প্রাণায়াম তোমার খুব বেশি তোমাকে লাভ দেবে না। খুব বেশি লাভ দেবে না। তো আবার উল্টো লাভও দেওয়ার সম্ভাবনা আছে, কিন্তু যদি ঠিক ঠিক জেনে না করা যায়। তো তাহলে অহিংসা, সত্য, অস্তেয়। অস্তেয় মানে তো তোমরা জানো, চৌর্য, কাউকে কিছু না বলে কারোর জিনিস নেওয়াকে বলা হয় অস্তেয়। তারপরে ব্রহ্মচর্য ও অপরিগ্রহ। এটা হচ্ছে ৫ প্রকার ইয়ম। শৌচ, সন্তোষ, তপস্যা, স্বাধ্যায় ও ঈশ্বর প্রণিধান, এই ৫টা হচ্ছে নিয়ম। শৌচ, সন্তোষ, তপস্যা, স্বাধ্যায়, ঈশ্বর প্রণিধান, এই ৫ প্রকার নিয়ম। আর স্থৈর্য এবং সুখযুক্ত আসনে উপবিষ্ট হওয়া, এবং বিভিন্ন যে আমাদের আমাদের গুণ আছে, সাত্ত্বিক আদি যে সমস্ত গুণকে পরিগ্রহ করা, এগুলো হচ্ছে এই সমস্ত নিয়মের মধ্যে আসে। নবম যজ্ঞ হচ্ছে কেউ বা সমাধিরূপ যজ্ঞের অনুষ্ঠাতা, তারা সমাধির লাগাতে চান বারবার, সেটাও তারা একটা যজ্ঞ বলে মানেন। অপর কোন যতিগণ, সাধুগণ বেদ পাঠ ও বেদার্থ জ্ঞানরূপ যজ্ঞে ব্যাপৃত থাকেন। তারা বেদ পাঠ করেন এবং তার যে অর্থ, সেই অর্থ সন্ধানে নিজেদেরকে
লয় করেন সেখানে। যাদের ব্রত অত্যন্ত দৃঢ় হয়েছে তারা ব্রতযোগ্য বলে অভিহিত হন। যোগ শাস্ত্রে এই ব্রতের কথা উক্ত আছে। পঞ্চবিধ যম যখন জাতি, দেশ, কাল এবং সময় দ্বারা অবিচ্ছিন্ন না হয় তখন তাহাই মহাব্রত নামে কথিত হয়। দেখো, যখন এই যে মাত্র যম ওই পঞ্চ, কি কি? অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ, বলছে এটা যদি যথার্থভাবে অনুসরণ হয়, এর কোনো কাল এবং দেশ ব্যতি রেখে যদি কেউ এই এই পাঁচটিকে অনুসরণ করবে বলে মনস্থির করে নেয়, বলে দেশ বা কালে সেটার পরিবর্তন হয় না যেন কখনো। এইরূপ যদি কারোর দৃঢ় সংকল্প হয়ে গিয়ে থাকে, আহ, তাহলে তার সেটা মহাব্রত হয়ে যায়। চিন্তা করো, মহাব্রত যদি দৃঢ় হয় তবে নরকের দ্বারভূত কাম, ক্রোধ, লোভ, মোহ এগুলো নিবৃত্ত হয়ে যায়। আহা, তার মধ্যে অহিংসা ও ক্ষমা দ্বারা অহিংসা এবং লোভ কি করে কাটবে? ওরে আমার এত লোভ কি করে যাবে? দেখো এখানে লিখছেন গুরুদেব, একদম সূত্র দেওয়া আছে, এই সূত্র ছাড়া অন্যভাবে যাবে না। বলছেন অহিংসা এবং ক্ষমা, হুম, অহিংসা এবং ক্ষমা দ্বারা লোভ আমাদের নিবৃত্ত হয়। ব্রহ্মচর্য ও সৎ অসৎ বস্তু বিচার দ্বারা কামের কাম, এই যে কাম আমাদেরকে জ্বালাচ্ছে, লোভ, কাম, লোভ, ক্রোধ, এগুলো নিয়েই যত অশান্তি চারিদিকে, বলে এগুলো যাবে কি করে, প্রশ্ন আসে না? তো তার সমাধান এখানে ঠাকুর দিচ্ছেন যে অহিংসা এবং ক্ষমা এর দ্বারা আমাদের, দুঃখিত, অহিংসা এবং ক্ষমা দ্বারা ক্রোধের, এখানে লোভের বলে প্রিন্টিং মিস্টেক আছে, অহিংসা এবং ক্ষমা দ্বারা ক্রোধের উপশম হয়। ক্রোধের কিভাবে উপশম হয়? যদি আমরা অহিংসা ব্রত বা ক্রোধ এলেও সেই ক্রোধ আমাকে হানি করতে পারে না, যদি না সেই ক্রোধটাকে আমি অহিংসা এবং অক্ষম্য বলে তাকে প্রকাশ করে বসি। আমি যদি ক্ষমা দ্বারা সেটাকে সংযমে আনি, তাহলে সেই ক্রোধ আমার ক্ষতি করতে পারবে না। ব্রহ্মচর্য ও সৎ অসৎ বস্তু, ব্রহ্মচর্য, ব্রহ্মচর্য অতি অতি প্রয়োজন। প্রত্যেকের ব্রহ্মচর্য, সংসারীদের উপর প্রয়োজন, এবং যারা এখনো গৃহস্থ আশ্রমে প্রবেশ করেনি তাদের জন্য ব্রহ্মচর্য অতি প্রয়োজন। এই শরীর ঠিক রাখার জন্য, এই শরীর, স্বাস্থ্য, মন সবকিছু ঠিক রাখার জন্য ব্রহ্মচর্যের পালন অতি অতি আবশ্যক। এবং সৎ অসৎ বস্তুর বিচার, কোনটা সৎ বস্তু কোনটা অসৎ বস্তু, তার বিচার দ্বারা কামের, যখন কাম আমাদেরকে, খুব কামনা মানে যে কোনো কাম, কাম আদি এবং কামনা লাস, সেই কামও, যে কোনো কামনাই আমাদেরকে ঝালায়, বশীভূত করে। সেটা কিভাবে আমরা করব? না, ব্রহ্মচর্যের পালন দ্বারা এবং সৎ অসৎ যে কোনো বস্তুর তার সত্যতা কতটা, সে কতটা সৎ, সে কতটা অসৎ, সেই বস্তুর বিচার দ্বারা আমরা কামের, যখনই দেখব কোনো বস্তুকে যে আমাদের যেটা চাই, খুব ইচ্ছা করছে সেটা নিতে বা সেটা ভোগ করতে, তখন তাকে যদি আমরা বিবেকের আয়নায় দেখি, এটা আমার কতটা উপকারে লাগবে, আধ্যাত্মিক পারমার্থিক উন্নতিতে এটা আমার কতটা উপকারে লাগবে, এটা হচ্ছে সৎ। যেটা পারমার্থিক উপকারে লাগে সেটাই সৎ বস্তু, যেটা পারমার্থিক উপকারে লাগবে না সেটা অসৎ বস্তু। তো এইগুলো, এই সৎসদের বিবেক দ্বারা যদি আমরা বিচার করি, তাহলে আমাদের কাম প্রবণতা কমে। অস্তেয় এবং অপরিগ্রহ, অস্তেয় মানে কাউকে কিছু, কারোর জিনিস না বলে তার কাছ থেকে নিয়ে নেওয়া, সেই নিয়ে নেওয়া তার কাছ থেকে না, নিয়ে নেওয়াটাকে বলা হয় আহ স্তেয়, অস্তেয়, চৌর্য। আর সেটার
না করাকে বলা হয় অস্থেয়, অচৌর্য। হ্যাঁ, ঊর্ধ্বসীমা বলো। রেণুরাধে। হুম, হুম। কার কাছে? কারোর গাছের ফুল? হ্যাঁ, একেবারে করো না কক্ষনো। কারণ আমি দেখেছি আমাদের বাড়িতে বসাক গ্রামের বাড়িতে গাছ লাগাতো মা বাইরে। ফুল চুরি করে নিয়ে যেত লোকে আর মা এন্তার তাদেরকে কথা শোনাতো। মাকে আমি বলতাম যে ওরাও তো সেই ঠাকুরকেই গিয়ে দিচ্ছে। তোমার না আমার ঠাকুরের তাহলে কি হবে? তো হয়তো সারাদিন সে গজগজ করলো, তুমি কোথাও না কোথাও হোঁচট খেলে। তার থেকে বলে নাও যে ২ টো ফুল নেবো কি? সে যদি না বলে ঠিক আছে। কারণ ঠাকুর তো বলছেন না যে আমাকে ফুল দিতেই হবে। বলছে পত্রম পুষ্পম ফলম তোয়ম। জল দিলেও ঠাকুর খুশি। তো কারোর কাছ থেকে চুরি করে ফুল দেওয়ারই বা কি প্রয়োজন? আহ, তো তাকে বলে নাও, আর না হলে নিজের ফুলের ব্যবস্থা নিজে করো। নিজে গাছ লাগাও। এটা মনে পড়ে গেল। এই মা খালি বলতো, "এই ফুলগুলো আমার চুরি করে নিয়ে যাচ্ছে। আমি যখন যাই কখন যে ওরা এসে চুরি করে নিয়ে বক, 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 বক মা করেই যাচ্ছে।" আমি বললাম, "গেল ওদের সারাদিনটা। ওরাও তো সেই ঠাকুরকেই দিচ্ছে রে বাবা তোমার ফুল। ও তো আর অন্য কোনো ব্যাপারে ব্যবহার করছে না।" না, তা হবে কেন? আমার গাছের ফুল। কি দরকার? অস্থির অপরিগ্রহ রূপ সন্তোষ দ্বারা লোভের হুম, এরকমই দুর্গাপুজোয় দুর্গাপুজোয় আমরা এরকম ফুল চুরি করতাম। কে ফুল দেবে দেবে না। তো ন্যাচারালি যেখানে যেখানে ভালো ভালো ফুল, যাদের গ্রাম মানে গ্রামে তো তখন কোথায় আর সেই ফুল কেনার জায়গায় ছিল না। তো আমরা সকালবেলা আমাদের এটা পল্টন ছিল পুরো ছোটদের। এই তোদের ফুল চুরি করে আনতে হবে। তো সবাই যে যার ঘাটে সব বাগানে বাগানে সেই কি ঝামেলা, প্রত্যেক দিনই প্রায় এই কে এনেছিস বল। এবার সে ফুল তোড়ি আর চিনতে পারবে? সেগুলো তো ছিঁড়ে ছিঁড়ে পুজোর জন্য ব্যবহৃত হয়ে গেছে। তোরা এই করেছিস, এই নিয়ে বিশাল ঝামেলা। বাগানে যারা ধরো সুন্দর গোলাপটা ফুটেছে বা সুন্দর গাঁদা ফুল হয়েছে, সে কেন ছেড়ে দেবে? আর বাগানের শোভা নষ্ট। পরের দিন দেখছে কুড়ি শুদ্ধ ফুল নেই। তো এই নিয়ে খুব ঝামেলা। জয়গুরু রাধেশ্যাম। কিন্তু হ্যাঁ, এই চুরিটার সাথে কম বেশি সবাই যুক্ত। হ্যাঁ, 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 বিশেষ করে সরস্বতী পুজো। সরস্বতী কোথায় আমাদের ফুল কেনার পয়সা কোথায়? কোন রকমে তো কুজ্জ টিকা বানান বলে বলে ৫ পয়সা ১০ পয়সা করে পেয়েছি। কুজ্জ টিকা, তারপরে সরস্বতী, এসব বানান মুখস্থ করে যেতে হতো। আবার লিখে নিয়ে যেতাম পকেটে করে। এই আরেকবার দেখে নে পাক্কা জিজ্ঞেস করবে এই দাদু। সেই সব করে করে তো তাও দিতে হয়তো ৫ পয়সা, ৪ আনা। এই করে তো সরস্বতী পুজো হতো। তো ফুল তো চুরি করতেই হবে। কিন্তু না, এটাও ঠিক নয়। এটাও ঠিক নয়। হুম। তো অস্থেয় এবং অপরিগ্রহ রূপ সন্তোষ দ্বারা হুম, যদৃচ্ছা লাভে সন্তুষ্টি। এটা একটা চরম গুণ। সন্তোষের মতো গুণ আর কোনটি নেই জানবে। কোনটি নেই। সন্তোষ গুণ যার মধ্যে একবার এসে গেল, সে চিরসুখী। তাকে সুখ কখনো ছেড়ে যেতেই পারবে না। সুখই তাকে ছেড়ে যায় না। কি করবে? সন্তোষ গুণ যার মধ্যে এসে গেছে। হুম, তার কিছু প্রয়োজন নেই। তার যা আছে তাতেই সে খুশি। যা পাচ্ছে যদৃচ্ছা লাভ, হ্যাঁ, তাতেই সে খুশি। সন্তোষ তারা লোভের, এই দেখো লোভ কি করে সম্ভব হয়? না অস্থেয়, আমরা যেন কারুর বিষয় তাকে না বলে আমরা যেন নিই না, বা আমাদের সেই ভাব যেন না থাকে, এবং অপরিগ্রহ। বেশি বেশি প্রয়োজন অতিরিক্ত বিষয়কে উম একাট্টা করা, সংগ্রহ করা। লোভের এবং সত্যরূপ যথার্থ জ্ঞান দ্বারা মোহের নিবৃত্তি হয়। তাহলে আমাদের মোহের নিবৃত্তি হচ্ছে না কেন? কারণ আমাদের সত্যরূপ জ্ঞানকে আমরা ধারণ করছি না। আমরা তো সত্যরূপ জ্ঞান শ্রবণ করছি। গীতায় তো আর কিছুই নেই, ওইটাই আছে। গীতায় আদ্য অন্ত সত্যরূপ জ্ঞানেরই কথা আছে। কিন্তু আমাদের মোহের নিবৃত্তি কেন হচ্ছে না? না, আমাদের সত্যরূপ জ্ঞানের
সেটাকে ধারণ নেই, আমরা ধারণ করতে পারছি না সেগুলোকে। হুম? সেগুলোকে ধারণ, মনন এবং নিদিধ্যাসন আচরণে আনতে পারছি না। তাই আমাদের মোহ আমাদেরকে এত কষ্ট দিচ্ছে। মোহ আমাদেরকে এত কষ্ট দিচ্ছে। এবং সমস্ত দোষ, যত দোষ লেখা আছে অ্যা শাস্ত্রে, সব দোষের মূল হচ্ছে এই মোহ। এটা একটা অদ্ভুত ব্যাপার। সাধু মহাত্মারা বলেন যে এই মোহ দূর করা খুব কঠিন হয়। হ্যাঁ? এই মোহ থেকেই কাম আসে, মোহ থেকেই কামের প্রতিহত হলে ক্রোধ হয়, মোহ থেকেই লোভ হয়। এই মোহ দূর হলে সবথেকে বড় মোহ কি? এই দেহের প্রতি মোহ। এই দেহের প্রতি একটা মোহ থাকে আমাদের। হ্যাঁ? তারপরে দেহ সম্বন্ধযুক্ত সমস্ত পরিবার পরিজনদের প্রতি আমাদের মোহ থাকে। বস্তু বিষয় যাকে আমরা ভাবি যে এই দেহকে পুষ্ট করছে। এই সমস্ত বিষয় বস্তু ব্যক্তির সাথে আমাদের মোহ তৈরি হয়। হুম? এই মোহ যেতে চায় না। ভগবানের খুব কৃপা হলে তখন ওই আত্মীয় পরিজনরা খুব উম অপমান করে, তাড়িয়ে দেয় বাড়ি থেকে। তারপরে বিষয় কেড়ে নেয়। ওতে করলে খুব সুবিধা। এটা ভগবানের অতি কৃপা। তাতে কি হয়? মোহ দূর হয়ে যায়। অ্যা ছেলেপিলে ভালো ব্যবহার করে না। আ তখন ছেলেপিলেদের প্রতি মোহটা দূর হয়ে যায়। তখন হা ভগবান বলে আব আয়া ভগবান। হে ভগবান! কেউ যদি লাঠি মেরে টেরে যে জিনিসপত্র নিয়ে নেয়, আ তাহলে বেশ এটাই হচ্ছে ভগবানের কৃপা। বলি ভগবানের কৃপা হচ্ছে না। ভগবানের কৃপা কিন্তু এইরকম। উম কারণ না হলে মোহ দূর হওয়া খুব কঠিন। মোহ দূর অত সোজা হয় না। কারণ জ্ঞানকে আমরা ধারণ করতে পারি না। হুম। দেখবে অনেকেই এরকম হয়। আ কেউ কিছু একটা কোথাও থেকে ধাক্কা খেয়েছে হয়তো ছেলের কাছ থেকে, মেয়ের কাছ থেকে, পিতা-মাতা। তখন তারা এসে বলে বন্ধুদের কাছে, "কেউ কারো নয় রে, কেউ কারো নয়।" আরে তো অনেকবার ছোটবেলা থেকে শুনেছ। তুমি কি বিশ্বাস করেছো সেটা? যার জন্য এত করলাম, হ্যাঁ? সেই আজকে আমাকে এরকম বলছে। তখন জ্ঞানের কথা মনে হলো। ওগুলো কিন্তু জ্ঞানের কথা নয়, ওগুলো মোহের কথা। কারণ মোহ ভাগেনি। এগুলো মোহের কথা। হ্যাঁ? জ্ঞান কথা ধারণ, সেই আচরণ হবে। তুমি আশা করছো বলে তোমার খারাপ লাগছে। হুম। কেহ পুরককালে অপান বৃত্তিতে পান বৃত্তি, প্রাণ বৃত্তি হোম করেন এবং কুম্ভকে, আরে বাবারে! এসব কুম্ভক, পূরক এগুলো সব হচ্ছে যোগের ক্রিয়া। আ কুম্ভক হচ্ছে আ আচ্ছা এগুলো দরকার নেই। মানে এগুলো শ্বাস-প্রশ্বাসের ক্রিয়া দ্বারা কুম্ভক করা হয়, পূরক করা হয়। কুম্ভক এবং পূরকেতে প্রাণ আহুতি দেয়া হয়। হুম। তো এগুলোর দ্বারা অনেকে এই সমস্ত প্রাণায়াম করে অ্যাম প্রাণ, অপান এই সমস্ত প্রাণের আ তাতে হোম প্রদান করেন। এই প্রাণায়ামও এক প্রকারের যজ্ঞ। কেউ আহার সংকোচ অভ্যাস করে স্বয়ং যুজ্যমান ইন্দ্রিয়গণে ইন্দ্রিয় বৃত্তিগুলির হোম ভাবনা করেন। কেউ চরম কৃচ্ছ সাধনা করেন। এই ইন্দ্রিয়গুলোকে যেগুলোর যা আহার, সেই আহারগুলো তাকে না দিয়ে, তাকে বঞ্চিত করে সেই ইন্দ্রিয়গণের মধ্যেই তার যে ভোগ্য বিষয় শব্দ, রূপ, রস, গন্ধ, স্পর্শ সেগুলোকে হোম করেন। এইভাবে বিভিন্ন যজ্ঞ। এই ১২ প্রকার যজ্ঞগুলির মধ্যে যারা একটিরও অনুষ্ঠান না করে, তাদের এই অল্প সুখ বিশিষ্ট মনুষ্যলোকেও থাকা দুষ্কর। দেখো এটা কিন্তু সত্যি। হুম, এই ১২ প্রকারের যজ্ঞের যদি কোনো একটিও কেউ না করে, তাহলে কিন্তু এই মনুষ্যলোকেই আমরা ছটফট করি।
তাই না? করছি দেখো আমাদের মনুষ্যকুল ছটফট করছে যারা এই কোনো যজ্ঞের ধার ধারে না। যারা ইন্দ্রিয় যুক্ত, ইন্দ্রিয়ের ভোগ সাধনই যাদের একমাত্র উদ্দেশ্য জীবনের, সকাল থেকে রাত পর্যন্ত তাদের ওইটাই একমাত্র উদ্দেশ্য। তাদের জীবনে চরম কষ্ট আমরা সবাই দেখতে পাচ্ছি। চরম কষ্ট, মানসিক যন্ত্রণা, উম বহির্যন্ত্রণা, অভ্যন্তরীণ যন্ত্রণায় তারা ছটফট করছে। হুম? তারা খুশি নেই, কেউ খুশি নেই। দেখো ভালো করে তারা যদি আ এই দ্বাদশ প্রকারের কোনো একটি যজ্ঞকে অনুসরণ না করে। সুতরাং বহু সুখময় পরলোকের কথা কি? এই লোকেই সে নিজেকে সে যন্ত্রণায় ছটফট করছে। সে পরলোকে যাবে কি করে? তার সাধনই তো হচ্ছে না। তাই জন্য গুরুদেব বলছেন, এই অল্প সুখ বিশিষ্ট মনুষ্যলোকেই থাকা দুষ্কর তাদের। হ্যাঁ, বলো। বলছি আমরা যেটা করছি নাম জপ সৎসঙ্গ এগুলোও কি এই 12 হ্যাঁ, প্রকার যজ্ঞের? হ্যাঁ, একদম সব হয়ে যায়। দেখুন এর মধ্যেই আসছে। তুমি নাম জপ করছো, সৎসঙ্গ করছো, আশ্রমে গিয়ে অ্যা তুমি একাদশী হরিবাসর পালন করছো। মানে কি? তুমি সেদিন ইন্দ্রিয়গণকে তার ভোগ্য বিষয়গুলোকে দিচ্ছ না। তার বদলে তুমি ভগবান নাম নিচ্ছ সেই দিন। তার মানে কি? তুমি সেদিন ইন্দ্রিয়গণকে জিহ্যমান করে দিচ্ছ। তো কোনো না কোনো তো কিছু করছো। হুম, তো এগুলো এর মধ্যেই চলে আসে। তো এগুলো তো দ্বাদশ, এই তপস্যা, তুমি কি তপস্যা করছো না? তোমার তো নাম করার জন্য তুমি ভাবছো একটা কথা। সেখানে তুমি তুমি কিছু আহার ত্যাগ করছো। এই না, না এই আহারগুলো খেলে আমার ইন্দ্রিয় চঞ্চল হয়ে যাবে, তাহলে আমার নাম হবে না। হচ্ছেও তাই। আমি এমন কোথাও জায়গায় গিয়ে খাচ্ছি না, যে খাবার খেলে আমার রজোগুণ, তমোগুণ বেড়ে যাবে। বা এমন কিছু আহার আমি গ্রহণ করছি না যেটা আমাকে অত্যন্ত রজোগুণী করে দেবে। যার ফলে আমার মন বসবে না নামে জপে। তো তুমি তো আমরা তো করছি। যম নিয়মাদি তো পালন তারা করেই, যারা নাম করে। হুম, তারা একই আসনে বসে খানিকক্ষণ যতটুকু হয় ৫ মিনিট, ১০ মিনিট, ২০ মিনিট বসছে তো সে, হ্যাঁ? আসনে বসছে। আ স্বভাবতইভাবেই নাম সাধকের যারা করেন, অ্যা আদি সৎসঙ্গ যারা করছো, তারা স্বাভাবিকভাবেই অন্য কারোর জিনিস হট করে আমরা না বলে কি কেউ নেওয়ার ইচ্ছা আমাদের জাগে কি? আস্তে, আস্তে সেটা নষ্ট হয়ে যায়। যদিও বা সেই ভুল প্রবৃত্তি আমাদের মধ্যে থেকেও থাকে, তাহলে আস্তে, আস্তে আমাদের নষ্ট হয়ে যায়। বরং আমাদের দেওয়ার ভাবনা জাগে। নেওয়ার থেকে দেওয়ার ভাবনা জাগে। তো দেখো পরিগ্রহও আস্তে, আস্তে কম হয়ে যায়। যদৃচ্ছা লাভে, যতটুকু না নইলে নয় ততটুকুই আমাদের যেন একটা সন্তুষ্টি আসতে শুরু করে। আমাদের অপরের থেকে নিয়ে নেওয়ার থেকে মনে হয় যেন কাকে একটু দিই কিছু। হ্যাঁ, কাকে একটু দিই। কেউ কিছু এসছে কাছে, হ্যাঁ, তাকে যৎসামান্য আমার দেওয়ার ইচ্ছা জাগে। এই দেখো। হ্যাঁ, অদ্ভুত একটা, তাই না? তারপর আমরা যে সাধ্যায় করি, আমরা সাধ্যায় করি। এই সাধ্যায়ের হচ্ছে এক ধরনের যজ্ঞ। হুম? ভগবানের কথা শ্রবণ, ভগবানের কথা মনন, ভগবানের কথা আ পড়া ও সাধ্যায় করা, এসবই এই দ্বাদশ প্রকার যজ্ঞের মধ্যেই এগুলো সব এসে যাচ্ছে। হুম, যদ্যপি এই যজ্ঞের ভগবান পরে বলছেন দেখবে যে এই সমস্ত যজ্ঞের শ্রেষ্ঠ যজ্ঞ হচ্ছে জপ যজ্ঞ। এই কলিতে, এই যুগপ্রবাহে জপ যজ্ঞ হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ যজ্ঞ। ভগবান নামের জপ বা গুরু প্রদত্ত যে নাম, গুরুদেব যদি হয়ে গিয়ে থাকে, তিনি যে দীক্ষা মন্ত্র দিয়েছেন সেই মন্ত্রের জপ, সেই যে আছে ভগবান বলছেন সেই জপ হচ্ছে একটা যজ্ঞ। আর সেই জপ যজ্ঞই হচ্ছে শ্রেষ্ঠ যজ্ঞ। গীতায় তিনি বলছেন। এই ১২ টা যজ্ঞের মধ্য থেকেও জপ যজ্ঞ শ্রেষ্ঠ যজ্ঞ। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম। হর হর মহাদেব। ओम सच्चिदानंद रूपाय गुरावे बुद्धि साक्षिणे श्रीमन्ताय वरिष्ठाय नमो क्लिष्ट कर्मणे। ओम सच्चिदानंद रूपाय कृष्णाय क्लिष्ट कर्मणे नमो वेदांत विद्याय गुरावे बुद्धि साक्षिणे।
जयति परशरसूनो सत्यवती हृदयानन्दन व्यास यस्यास्य कमलगलितं वाङ्मयमृतं जगत्शिवोति यः सानुभवमखिल श्रुतिसारमेकम् अध्यात्मदीपम् अतिथितीर्थं तमोहन्तम् संसारिणां करुणायो पुराणगुह्यं तं व्यासो शृणुमुपयामि। ঠাকুরেরই রচিত কথাসার ভাগবতী কথা থেকে আজকে এই ধরাধামের প্রকট বৃন্দাবন শ্রী রামচন্দ্রপুর ধামে গুরুদেব প্রদত্ত আর অতি অধম, অধমেরও অধম আশ্রিত জনকে একটি অনুষ্ঠান দিয়েছিলেন। সেই অনুষ্ঠানও তার দ্বারা সেখানে গিয়ে উপস্থিত থেকে করা সম্ভব হয় না। এর থেকে আর অধমতা আর কি হতে পারে। মহা দুর্ভাগ্য। তো সেই যমল অর্জুন ভঙ্গ উৎসব ঠাকুর দিয়েছিলেন এই দাসকে, কিন্তু সে কোনো অজুহাত নয়, সম্পূর্ণ প্রমাদ এবং অধমতা, প্রবেশের অধিকারই নেই ওই পুণ্যধামে। তাই তিনি নিজের অনুষ্ঠান নিজেই করিয়ে নেন। তো সেই অনুষ্ঠান আজকে ছিল, আজকে আমাদের প্রভুর সমাধি মন্দিরের প্রতিষ্ঠার আজকে দিন এবং যমুলার্জুন ভঙ্গ উৎসবটা পালিত হয়েছে। তো যেহেতু যমুলার্জুন ভঙ্গ উৎসব পালিত হয়েছে, তাই এই দাসের মনে হলো আজকে যমুলার্জুন ভঙ্গের প্রসঙ্গ আমরা শ্রবণ করি। তো গোপাল উঠেছে সকালবেলা উঠে তার খুব খিদে পেয়েছে, ঘুম থেকে উঠে খিদে পেয়েছে। তো মাকে বলছে যে মা আমার খুব খিদে পেয়েছে। বলছে দাঁড়াও, দুধ ফুটছে, তো দুধ ফুটুক, সুন্দর স্বর জমবে বা আছেন, আমি তোমাকে মাখন খাওয়াবো। বললো না না না, আমি এক্ষুনি খেতে চাই, আমি চাই চাই চাই। গোপাল বলছে আমার খিদে পেয়েছে, আমি ওসব কিচ্ছু না, মুখ ধোবো না। তো বলতে খুব সমস্যা, ঠিক আছে এসো এসো। আর গোপাল একটু দেরিতেই উঠেছে, ব্রহ্ম মুহূর্তে গোপাল ওঠেন না, তো একটু দেরিতেই উঠে খুব খিদে পেয়েছে। তো ঠিক আছে, তো মা কি খুব আদর করে গোপালকে আর স্তন্য দুগ্ধ পান করাচ্ছেন। অমনি দেখছেন যে সকাল সকাল যে দুধ এসছিল সেই দুগ্ধ তিনি জাল দিচ্ছিলেন, যে দই হবে পরে, সেখান থেকে মাখন তৈরি হবে। সেই দুধরা এই অবস্থা দেখে তাদের চিন্তন হলো, যা এই তো গোপালের পেট ভরে যাচ্ছে, তাহলে তো আমাদের জীবন ব্যর্থ, দুধ হয়ে আমাদের জন্মাবার প্রয়োজনই তাহলে তো চলে গেল, আমাদের সেবা করার আর কোথাও। সেই দুঃখে তারা হাঁড়ি থেকে উঠে উনুনে পড়ে যাওয়ার উপক্রম করছেন, মানে আত্মহত্যা করবেন, তারা অগ্নিতে আত্মাহুতি দেবেন, এইরকম তাদের ভাব। কারণ গোপালের লীলায় সবকিছু চৈতন্যময়, কেউ জড় নয়। তো যদ্যপি এসব গোপালেরই ইচ্ছাতে, কিন্তু তবুও লীলা আস্বাদনের জন্য আমরা আস্বাদন করছি। মা যশোদা মা বলল গোপাল ছাড় ছাড়, কি বলে, না ছাড়, ওখানে দুধ উতলে যাচ্ছে, তোরই দুধ, তোর জন্যই মাখন তৈরি হবে। বলে না না না, আমি ওসব কিচ্ছু শুনতে চাই না, আমার এখন খিদে পেয়েছে, আমি খাবো। তো বেশ, না রে, দুধ গেল গেল গেল, এক গাদা দুধ। আর খুব
দামি দেশি গোমাতার দুধ খুব কমই হয়, সেটা মাত্র গোপালের জন্যই মা রেখে দেন। তো মা কি করলেন যে না, গোপালকে জোর করে কোল থেকে নামিয়ে মা গেলেন ওই দুধ যা দুধের কড়াইকে নামাতে। গোপাল গেলেন রেগে, কি করলেন, টুকটুক করে গিয়ে যে ঘরে মাখনের ভাণ্ড ছিল, মাটির ভাণ্ড, সেখানে সেগুলো ভেঙে দিলেন একটা শিলনোড়া নিয়ে। দিয়ে উদুখোল ছিল, উদুখোল মানে উখোল বা উদুখোল আছে, যেটা দিয়ে আগেতে ধান ভাঙা হতো, হুম, তো তাতে ভেতরে ঢুকিয়ে, তো সেটা উল্টো করে গোপাল আবার কি করেছে, তার উপরে চড়ে ওপরে যে মাখনের ছড়াটা রাখা আছে সেখান থেকে নিজে যতটা না খাচ্ছে তত বেশি বাইরের বাঁদরদের বিলাচ্ছে। তো যশোদা মা তো বললো কোথায় গেল গোপাল, কোথায় গেল? তো গিয়ে টুকটুক করে গিয়ে দেখছে, ও মা, চারিদিকে সব হাঁড়ির যেগুলো ভেঙে দিয়েছে, আর ওই করছে, নিজে খেলি খা, তোরই জন্য রাখা, কিন্তু ওই বাঁদরগুলোকে দেওয়ার কি দরকার? এই দেখে যশোদা মায়ের খুব রাগ হয়েছে, একটা ছড়ি নিয়ে এসছে, ছড়ি নিয়ে এসে আচ্ছা দাঁড়াও হচ্ছে। গোপাল বুঝতে পেরেছে, ব্যাস সুন্দর একটা গোপাল প্লট তৈরি করলেন, যেটা তাকে করতে হবে লীলা, হ্যাঁ, যে মা এবার আমাকে দৌড় কাটাবে। তাহলে ঠিক আছে, ব্যাস গোপাল প্রচন্ড ভয় খেয়েছে, এরম দেখিয়ে মুখ কাঁচুমাচু করে এই দৌড় উদুখোল থেকে লাফিয়ে। ছোট্ট গোপাল দিগ্বসন, আর তার কোমরে একটা ছোট্ট ঝুনঝুনি, তাতে আওয়াজ হচ্ছে, বা পায়ে সুন্দর পায়েল ছোট ছোট, তাতেও আওয়াজ হচ্ছে ছুম 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 করে। হ্যাঁ। আর মাখন যেগুলো পড়েছিল তার উপর দিয়ে হেঁটেছে, যেহেতু পায়ের ছোট ছোট ছাপ, সেগুলো সাদা সাদা ছাপ পড়ে যাচ্ছে। তো যশোদা মায়ের তাকে তো খুঁজে পেতে কোনো অসুবিধা হচ্ছে না, যদ্যপি যশোদা মা তখন বয়সও হয়ে গেছে, একটু শরীরটাও স্থূল, তো হাঁটতে হাঁটতে হাঁপিয়ে যাচ্ছেন, কোমর বন্ধনী খুলে যাচ্ছে, চুল এলোমেলো হয়ে যাচ্ছে, চুলে যে বাঁধা সুন্দর বেল ফুল, সেই বেল ফুল বলছে অহোভাগ্যম অহোভাগ্যম। যে প্রভুকে ধরার জন্য, যে প্রভুকে দর্শনের জন্য জ্যোতিগণ সাধুগণ হাজার হাজার লাখ লাখ বছর তপস্যা করেন, সেই ভগবানকে ধরার জন্য যশোদা মা লাঠি নিয়ে, ছড়ি নিয়ে দৌড়চ্ছেন। তো আমরা তার মাথায় থাকার যোগ্য নই, এইরকম ভক্তানের আমরা চরণ স্পর্শ করতে চাই, তাই জন্য তারা ঝরে ঝরে পড়ে যাচ্ছেন মাথা থেকে, আর সেই রাস্তায় পড়ছে। এইভাবে মা তো এবার ধরে ফেলেছে। তো মা ধরে ফেলেই বলছে, গোপাল আজকে তোর রক্ষে নেই, তুই নিজে খেলি খা, তুই ওদেরকে, বাঁদরগুলোকে কেন দিচ্ছিলি, নষ্ট করে, কত ফেলেছিস দেখ। তো গোপালের সেই সময়কার স্থিতি ব্যাখ্যা করছেন খুব সম্ভবত রূপ গোস্বামী। রুদন্তম মুহুর্নেত্রম যুগ্মম মৃজন্তম कराम्भोजो युग्मेन शातंग नेत्रम मुहुश्वासु कंप त्रिरेखांक कंठ स्थित ग्रैवम दामोदरम भक्ति बद्धम। কি বলছে না, গোপাল ভয় খেয়ে গেছে মায়ের ছড়ি দেখে, ব্যাখ্যা করছেন কি সুন্দর মহাত্মা, দেখো গোপাল কাঁদছে, কান্নার অ্যাক্টিং করছেন, চোখে জল নেই, কিন্তু হাতটা এরকম নিয়ে এরকম করে মুছছে, এরকম করে একটা হাত এরকম মুছে, প্রচন্ড কাঁদনা পেয়েছে। আর পদ্মপলাশ লোচন তার চোখ, বড় বড় টানা টানা চোখ, এরম করে দেখছে মাকে, আর ভয়ে যেন গুটিয়ে আছে, এই বোধহয় মা আমাকে মারলো, আর এরম করে কাঁদছে, আর করে এরকম ফুঁপিয়ে ফুঁপিয়ে উঠছে,
চোখ দিয়ে জল নেই, কিন্তু ফুঁপিয়ে ফুঁপিয়ে উঠছে, তাই জন্য মুখাঙ্গ নেত্র হচ্ছে, তো কম্পিয়মান হচ্ছে তার গলায় যে ত্রিকঙ্ক রেখাগুলো নড়ে নড়ে উঠছে, হ্যাঁ, করে কাঁদছে। এখনো মারেনি কিন্তু মা, এখনো একটা ছড়িয়েও ঘা দেয়নি, শুধু ধরেছে, তার আগেই শুরু করে দিয়েছে নাটক। এইভাবে করে মা তো এবার বলে, না না, আজকে আমি তোর কোনো রকম কিচ্ছু শুনছি না, দুষ্টু ছেলে, আজকে আমি তোমাকে বাঁধবই, দাঁড়াও, হচ্ছে তোমার। দিয়ে সব দড়ি নিয়ে আয়তে, দড়ি নিয়ে আয়, দড়ি নিয়ে আসছে, গোপালকে বাঁধছে তার উদরে, উদুখুলের সাথে। তো অনেক দড়ি নিয়ে আসছে, বাঁধতে আর পারছে না, 2 আঙুল দড়ি কম পড়ে যাচ্ছে বারবার। সব নিয়ে আসছে, বলে 9 লক্ষ ধেনু, 9 লক্ষ গায়ের বাঁধার দড়ি নিয়ে এসেও গোপালকে যশোদামা বাঁধতে পারলেন না। কেন? 2 আঙুল কম হয়ে যাচ্ছে। কি না, আমাদের যথার্থ নিষ্ঠা, নিষ্ঠা দ্বারা পুরুষকার এবং ভগবদ ইচ্ছা, এই দুটো আঙুল, এই দুটো আঙুল খুব চাই। তো গোপাল, যশোদা মায়ের ওই নিষ্ঠা, আমি বাঁধবো, এই নিষ্ঠা আছে, সেইটি দেখে গোপালের কৃপা হলো, তাই গোপাল বাঁধা দিলেন। যশোদা মা গোপালকে বাঁধতে পারেননি, গোপাল বাঁধা পড়লেন। ওই যে দুটো ইচ্ছা, একটা যশোদা মা ঘেমে নিয়ে যাচ্ছে, সবাইকে বলছে দড়ি নিয়ে আয়, চেষ্টার ত্রুটি নেই। এটা কি বলা হয়? ভজন ক্রিয়া। এই ভজন ক্রিয়া চাই। তোমার যদি কোনো চেষ্টাই না থাকে, তাহলে ভগবান কোনোদিনই তোমাকে দর্শন দিতে আসবেন না। তাই চেষ্টা তো প্রয়োজন, সেবা, ভজন, নিরন্তর চেষ্টা চাই, যে এই জীবন আমাকে সার্থক করতেই হবে যেভাবে হোক। তো এইরকম এই চেষ্টা, ভগবানকে আমি বাঁধবো, তবে গিয়ে ভগবানের কৃপা হয়। এই 2 আঙুল না হলে কম পড়ে যায়। তো যাকে ভগবানের উদুখুলে বাঁধার যে কারণ ছিল, সেটা হচ্ছে কুবেরের পুত্রদ্বয় নলকুবর এবং মণিগ্রীব দেবর্ষি নারদের শাপে গোকুলের নন্দ বাবার দ্বারে যমল অর্জুন গাছের 2টি গাছ, অর্জুন গাছ। আমাদের যে বৃন্দাবন ধাম ঠাকুরের যে ধাম, সেখানেও ওরকম 2টো যমল অর্জুন আছে। 2টো অর্জুন ঠাকুর লাগিয়েছিলেন, খুব কষ্ট করে সেগুলোকে মানুষ করেছেন। বলে জল পেতাম না, গামছা দিয়ে জল ভিজিয়ে নিয়ে এসে নিগড়ে নিগড়ে ওই গাছগুলোতে দিতেন, এত কষ্ট করেছেন। আজকে তো ঠাকুর ওইখানে ওই যমলার জন্য। তো নারদের শাপে কুবেরের 2 পুত্র নলকুবের এবং মণিগ্রীব, তারা বৃক্ষজনী প্রাপ্ত হয়েছিল। কিন্তু কি সৌভাগ্য দেখো, বৃক্ষজনীও প্রাপ্ত হয়েছে নন্দ বাবার দুয়ারে, বৃন্দাবন দর্শন করেছে, গোপালের কত লীলা দর্শন করার তাদের সুযোগ হয়েছে, এবং সাক্ষাৎ ভগবানের দর্শন তারা পাচ্ছে। ঠাকুর লিখছেন, এই শরীরের আর কি দাম আছে? এই শরীরের পরিণাম হয় কৃমি, নয় বিষ্ঠা, নয় ভস্য। এই দেহকে মাটিতে পুঁতে দিলে তাহার পরিণাম কৃমি বই আর কি। আর যদি একে শৃগাল, কুক্কুর আদি ভক্ষণ করে, তবে বিষ্ঠা, তবে তাদের বিষ্ঠাতে পরিণত হয় এই শরীর। আর যদি একে অগ্নিযুক্ত করে, তবে ভস্যই তার পরিণতি। তাই এই দেহ যতই উত্তম কুলের হোক, তার জন্য গর্ব করতে নেই। অসাধু ভিন্ন কোন ব্যক্তি এই দেহকে আত্মা বলে মনে করে না। সবাই করে, মনে করে এই দেহকেই আত্মা, বলে সবাই অসাধু। এটাই ব্যাখ্যা।
সাধু পাওয়া যায় কজন? কজন? খুব গুরু কৃপা না হলে, ভগবত কৃপা না হলে সাধু দর্শন খুব কঠিন। বেশ দর্শন তো হয়ে যাবে, কিন্তু যথার্থ সাধু দর্শন সত্যি দুর্লভ। যাকে এখন গোপালের কৃপায় সেই যমল অর্জুন থেকে যখন গোপাল সেই উদুখোল টানতে টানতে নিয়ে গেছে, তিনি তখন ওই বৃক্ষদ্বয়ের মধ্যে দিয়ে পেরিয়ে গেছেন হামাগুড়ি দিতে দিতে। এদিকে পেছনে তো উদুখোল আটকে গেছে। তিনি যখন টান দিলেন, সঙ্গে সঙ্গে সেই দুটো অর্জুন গাছ পড়ে গিয়ে সেখান থেকে দিব্য 2 পুরুষ বেরিয়ে তাদের বৃক্ষজনী সমাপ্ত হলো। তারা তখন প্রভুর স্তুতি করছেন। ভাগবতের দশম স্কন্ধের 10ম অধ্যায়ের 38 নম্বর শ্লোক। এটা পারলে তোমরা সবাই মুখস্থ করে নিও। বাণী গুণানুকথনে শ্রবণো কথায়াম হস্তৌ চ কর্মাসু মনো তব পাদয়নো স্মৃত্যাম শির তব নিবাস জগত প্রণামে দৃষ্টি শতাম দর্শনেস্তু ভবত্তনূনা। বাণী গুণানুকথনে, আমাদের বাণী ভগবানের গুণানুকথনে যেন খরচা হয়, লাগে যেন। শ্রবণও কথায়াম, শ্রবণ ইন্দ্রিয় যেন ঠাকুরের কথা শোনার জন্যই আমরা কাজে লাগাতে পারি। হস্তৌ চ কর্মাসু, এই হাত আমরা যেন তোমার কর্মে যেন আমাদের কাজে লাগে। মানস তব পাদয়ন, মন যেন তোমার, এই মনোভৃঙ্গ যেন তোমার পদরেণুর স্পর্শ, তার ঘ্রাণ নেয়, সেখানেই যেন গুনগুন করতে থাকে। তার মানে আমাদের মন বড় কাব্যিক হয়ে গেল। বলে বুঝলামই না কি বলতে চাইছো। বলে না না, মনটাকে রাখো ঠাকুরের শ্রীচরণে। স্মৃত্যাম শিরতব নিবাস, পাদয়ন স্মৃত্যাম, ঠাকুরের চরণ স্মরণে মনকে, শিরস্তব নিবাস জগত প্রণামে, এই সমস্ত জগৎই ভগবানেরই প্রতিভু, এই মনে করে সব জায়গায় বিনীত হওয়া, দীন হওয়া, নিজের মস্তককে প্রণাম, সেখানে নাভিয়ে প্রণাম করা। আর দৃষ্টি, আমি দৃষ্টি কোথায় রাখবো? না দর্শনে অস্তু, দর্শন করার জন্য কাকে? না ভবত্তনু, ভগবত বিগ্রহ বা ভগবানকে যারা ভালোবাসেন, ভাগবত বিগ্রহ, ভবত্তনু। তাই এরাই সুন্দর, এত সুন্দর একটা স্তুতি তারা করলেন ভগবানকে। হে প্রভু, আমাদের বাক্য আপনার গুণকথন, কর্ণ আপনার নাম শ্রবণ, হস্ত যুগলে আপনার সেবা, মন আপনার চরণ চিন্তা, মস্তকে আপনার আবাসস্থল জগৎকে প্রণাম, এবং আমাদের দৃষ্টিতে আপনার মূর্তি স্বরূপ সাধুদের দর্শন করতে পারি। হে প্রভু, আশীর্বাদ করুন। এমন সময় বৃক্ষের বিশাল জোরে আওয়াজ হয়েছে, সবাই দৌড়ে এসছে, মাও দৌড়ে এসছে, যশোদা মা, কি হলো কি হলো? লীলাচ্ছলে যোগমায়া কখনো প্রসারিত করেন, কখনো সংকুচিত করেন। নন্দ বাবাও এসে পড়বে এবারে। মা তো খুব চিন্তায় পড়ে গেছে, আমার গোপালকে খুঁজে পাচ্ছে না তো, যমলার্জুনের পাতার মাঝখানে ঢুকে গেছে তো ছোট্ট গোপাল। তো বললো কোথায় কোথায় গোপাল, গোপালের উপর পড়লো নাকি? তো বলে না না, গোপালের যারা সখারা বলছে যে না না, আমি তো দেখছিলাম ও টানতে টানতে নিয়ে যাচ্ছিল, যার মধ্যে সুবল আদির একটু কথা ফুটেছে। তারা বলছে আর বলো না, দুজন কি সুন্দর অপূর্ব এই গাছ থেকে বেরোলো, দুজন পুরুষ, কি সব গোপালকে প্রণাম টনাম করলো, কি সব বললো বিড়বিড় করে, আবার চলে গেল ওইদিকে, ওপর দিকে চলে গেল।
মা বলেছে সকাল সকাল তোরা ভালো করে ঘুমোসনি বোধহয়, তোরা মুখে দিয়ে জল জল দিয়ে আয়, আমি খেতে দিচ্ছি। আমার গোপালকে এরকম কেউ, গোপালকে কে প্রণাম করতে আসবে, আর গাছ থেকে কখনো মানুষ বেরোয়? ভুলভাল বকছিস সব। যশোদামা বিশ্বাস করছেন না, এতই তার স্নেহ। নন্দ বাবা তাড়াতাড়ি পুত্রের দড়ির বন্ধন খুলে দিয়ে পুত্রকে কোলে করলেন। ইত্যবসরে মাতা নন্দরানীও ভীত হয়ে ছুটে আসেন, কারণ তিনি তো গোপালকে বাঁধে রেখেছিলেন, তার উপর গোপালকে তিনি একাকী রেখে গেছিলেন। সেখানে লোকজনেরও খুব অভাব। এদিকে নন্দ বাবা নন্দরানীকে এইরূপ গোপালের উপর পীড়ন করতে দেখে যার পর নাই তিরস্কার করলো। আমি আর গোপালকে তোমার নিকট দিব না। ঠাকুর আজ বিপদ হতে খুব রক্ষা করলো। এরকম ঠাকুরের নাম নিয়েই ঠাকুরকে, আমাদের নারায়ণ আজ গোপাল আজ গোপালকে খুব রক্ষা করেছে, এরকম বলছেন। তা না হলে কি হতো, মাতা হয়ে যে এত নির্মম হও তা আমার জানা ছিল না। দুধের বালক গোপাল আমার, তার উপরে এইরূপ অত্যাচার আমি সহ্য করব না। এমন সময় নিকটস্থ রাখাল গোপালেরই ইচ্ছায় বলে, মা হয়ে বলে আমায় ননি চড়ি, ননি চোড়া। আমি আর থাকবো না বাবা। বাবাকে দেখি সঙ্গে সঙ্গে কাঁদতে শুরু করেছে। এতক্ষণ চোখে জল ছিল না, কিন্তু বাবাকে দিয়ে হ্যাঁ হ্যাঁ করে কাঁদছে। তুমি চিন্তা করো, আমার মা, আমি আমার মাখন চুরি করতে যাচ্ছি, আর আমার মা হয়ে আমাকে বলছে আমি মাখন চোর। তাহলে এই এই ঘরে কি থাকা যায় বলো তো বাবা, বলো তো, থাকা যায়? হ্যাঁ ঠিকই তো, তাই তো, তাই তো। তো মাতা যশোমতীও অনিচ্ছা সত্ত্বেও পুত্রের রূপ অলৌকিক দুর্ঘটনা দেখে ভয়ানক অনুভব করতে লাগলেন। যখন দেখো মাতা যশোদা তার পুত্রকে বাঁধলেন আর নন্দ বাবা সেই বন্ধন খুললেন। এ দ্বারা বোঝা যায় জগন মাতা আমাদের সংসারের মায়ার বন্ধনে বাঁধেন, আর জগৎ পিতা হরি আমাদের সেই বন্ধন থেকে মুক্ত করেন। তাই শ্রী ভগবান গীতায় বলেছেন, মামেব ই প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তি। আমাকে যারা আশ্রয় করে তাদের আমি মায়া থেকে উদ্ধার করি। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोलो, হরি বলো, হরি হরি বলো। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। জয় জয় পরমহংস ঠাকুর শ্রী শ্রী বংশী বিভূষিত করন্নবনীরদাভা পীতাম্বরাদরুণবিম্ব ফলধর পূর্ণেন্দু সুন্দর মুখাদর বিন্দ নেত্রাৎ কৃষ্ণাৎ পরাৎ কিমপি তত্ত্বহং ন জানি। ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरणं। भृत्यर्थाहं प्रणतपालो भवद्दिपोतं वन्दे महापुरुषते चरणारविन्दं। त्वक्ताशुदुत्पजो सुरेप्सितराज्यलक्ष्मीं धर्मिष्ठार्यवचसा जदगादरन्नम्। मायामृगं दैतयक्षेतमन्वधावत् वन्दे महापुरुषते चरणारविन्दं। नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण्य हिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। जय गुरु राधे श्याम, राधे श्याम, राधे श्याम, श्याम श्याम राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे। जय गुरु राधे श्याम। श्री गुरार्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো